নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো ব্যবসায় কয়েকদিন হচ্ছে বেরোচ্ছি না, কেননা চৈত্র মাসের লাস্টের দিকে ব্যবসা একদমই ভালো হয় না। তো পয়লা বৈশাখ থেকেই ব্যবসায় বেরোবো। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে সকালবেলা ছাতু খেয়ে নিয়েছি এক গ্লাসে করে, একটু পেঁয়াজ কুচিয়ে আর নুন দিয়ে ছাতু গুলে এক গ্লাস খেয়ে নিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা ফুটে যাওয়ার মতন হয়ে গেছে। আর সবজি কুমড়ো, পটল, আলু, টমেটো দিয়ে সয়াবিনের তরকারি হবে। তো আজকে ডাল হবে আর সয়াবিন নিরামিষি তরকারি হবে। এটাই খাওয়া দাওয়া হবে, সকালেও হবে এবং দুপুরে খাওয়া দাওয়া হবে। একেবারে দুবেলার মতন রান্না করে নেওয়া হচ্ছে। তো আমি সবজিগুলো এখন ধুয়ে নেব, কেটে সবে কমপ্লিট করেছি। এই যে বাড়িতে নেই যেটা, সেটা হলো লঙ্কা। তো গাছে দেখছি অনেকগুলো লঙ্কা হয়ে আছে। অনিমা সকালবেলা ওই ধারের গাছ থেকে একটা তুলে নিয়ে এসছে, আর এখান থেকে 2-3টে তুলে নিলেই হয়ে যাবে তরকারি। লঙ্কাগুলো তোলার মতন হয়েও গেছে। তো এই যে 4-5 পিস এখান থেকে তুলে নিলাম, হয়ে বেশি হয়ে যাবে, এই 2 তরকারি হয়ে যাবে। আজ বাইরে খুব সুন্দর ওয়েদার, মানে দারুণ হাওয়া হচ্ছে। তবে রৌদ্র আছে প্রচুর পরিমাণে, কিন্তু হাওয়া হচ্ছে খুব সুন্দর। বাইরের প্রাকৃতিক দৃশ্যটা খুবই ভালো লাগছে আজকে। আর মুনমুন চান করে রেডি হয়ে নিয়েছে, স্কুলের ইউনিফর্মও পরে নিয়েছে। তো ওকে এখন একটু হারমোনি তুলে দিতে হবে, একটু রিয়াজ করে নেবে, তারপরে স্কুলে যাবে। এই যে ছোট দানার সয়াবিন ভিজিয়ে দিয়েছি একটা গামলি বাটি করে। এই সয়াবিনটা খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে সবজি কেটে সুন্দর করে একটা চচ্চড়ি মতন সয়াবিনের বানানো হবে। আর একটু ডাল, পাতলা মশারির ডাল, এটা দিয়েই দারুণ খাওয়া দাওয়া হবে। তবে ডালে একটু আম দিতাম, কিন্তু আম দেওয়া যাবে না, অনিমা যেহেতু খাবে, আম দেবো না ডালে। আর এই ছোটো সয়াবিনটা আমার খেতে খুবই ভালো লাগে। বাবা সব কেটে কেটে গুছিয়ে দিয়েছে, আর আমি এদিকে তরকারিটা চাপিয়ে দিয়েছি। সয়াবিনের তরকারি আর ডাল বানাবো। হ্যাঁ, গাছে থেকে লঙ্কা কেটে এনেছো? হ্যাঁ, বাড়িতে লঙ্কা নেই তো দেখছি। গাছ ছিল বলে ফিরে গিয়ে লঙ্কা ছিল। হ্যাঁ, এরকম হয়। শুকনো লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি, একদম হালকা তেলে রান্না করছি। দিয়ে দেবো জিরে ফোড়ন, টমেটো কুচি দিয়ে দেবো, সব রকমের মশলা মিষ্টিতে বাটা আছে দিয়ে দেবো। সবসময় বাড়তে পারবো না বলে বেটে নিয়ে বাবা রেখে দিয়েছে, ফ্রিজে একটু করে বের করি আর তরকারিতে দিই। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জল লাগবে। সয়াবিনগুলো এখানে ভিজিয়ে রেখেছি দেখছি, আর এত ছোটো ছোটো সয়াবিন এনেছো। হ্যাঁ, ছোটো সয়াবিনগুলো আমার খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে নিরামিষি তরকারির মধ্যে। সয়াবিনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনটা আগে ভেজে নিয়ে রান্না করি, আজকে একটু অন্য সিস্টেমে রান্নাটা করছি, দেখি কেমন লাগে। ব্যাস, সবজিগুলোও দিয়ে দেবো এর মধ্যে, পটল, কুমড়ো, আলু। সয়াবিনের তরকারি হলে তো আর কিছু লাগবে না। সবজিটা কাটা কেমন হয়েছে বললে না তো?
আমার মন আলাদা পছন্দ কি মতন করে বলবো, কেটেছি। দারুণ। আমি সবজি এরকম ছোট ছোট না কাটলে আমার ঠিক পোষায় না। এবার বাবার কাছে সবজি কাটতে দিলে যে কোনো সবজি এত মানে কুচি কুচি করে কাটবে, কষাতে কষাতে গলে যাবে। খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আরও এরকম পছন্দ করে একদম সব, যে কোনো তরকারি একটু নরম হবে, গলে যাবে, কোনো চিহ্ন থাকবে না। একটু গোটা গোটা পছন্দ করি, পেটের সমস্যা হয় মাঝে মাঝে। অ্যাকচুয়ালি সব সবজি ছোট ছোট করে কাটলে সেদ্ধ ভালো হয়, তার মশলাপাতি ভালো ঢুকে খেতে ভালো লাগে। সে তো জানি, তুমি তো পুরো গলিয়ে দাও ডালের মতো। আগের দিন আলুর ডাল করলে যেভাবে, আলুর কোনো চিহ্ন নেই। লঙ্কা কি দেবো? লঙ্কা বাটা ছিল জানো তো? দিতে পারতে দুটো। আচ্ছা, লঙ্কা যদি না কম হয় তখন কাঁচা লঙ্কা মানে কামড়ে খাবে, তাই তো? লঙ্কা কামড়ে বেশি খাবো। ভালো না, হ্যাঁ, আমার লঙ্কা ফাঁকা গরমের আছে ভিতরে না। কম দেওয়াই ভালো। ওহ, দারুণ সয়াবিনের সেন্ট বেরোচ্ছে। সয়াবিন তরকারি অনেক দিন পর পর আমাদের বাড়ি রান্না হয়, খুব কম। এই 10 টাকা সয়াবিন নিয়ে এসেছি, এই একবার হলো, আরেকবার হবে, অর্ধেক রয়ে গেছে। সব দাওনি? না, অত দেয় নেই। মিক্স সবজি তো ভালো লাগবে খেতে, আর একটু ডাল চাপিয়ে দেবো। ডালটা চাপিয়ে দাও এধারে উনুনে। মুসুর ডাল খাবে না? হ্যাঁ, মশারির ডাল খাবো। মুসুর ডাল খাবে? হুম, মুগের ডালও তো আছে দেখলাম ওপরে। তো মশারির ডালটা পাতলা হয়, ওটাই খাবো। নিয়ে এসেছিলাম, সেই একটা কেটে দিই। তুমি গুড়ি মেরো না, আমি কেটে দিচ্ছি। একদম ছোট ছোট একটা গোটা লাগবে। ওই ছাড়ানো ওইটা দিয়ে খোসা উঠে যাবে। এইখানে এইখানে এইখানে। যে পরিস্থিতির মধ্যে দিয়ে দিনগুলো কাটাচ্ছি, আর পয়লা বৈশাখ কবে কি কিছু আর মনে নেই। মন শুধু বলছে, ওমা পয়লা বৈশাখ আমার জামা দেবে, সবার জামা কেনা হয়ে গেছে, নতুন জামা পাড়ায় সবার কেনা হয়ে গেছে। আমি বলি হবে, জামা তো প্রত্যেকবারই দিই, এবারেও দেবো যত কষ্ট হোক। তরকারি আমি রান্না করছি ঠিকই, কিন্তু মানে অফ ক্যামেরাতে মুনের বাবা কিন্তু তরকারি এসে ঘাঁটাঘাঁটি শুরু করে দিচ্ছে। মানে এরকম গোটা থাকলে হবে না, শুধু গেলে দিচ্ছে এসে। বেশি চটকালে ভালো লাগে খেতে। আজকে ডালটাও হচ্ছে সুপার, কেননা পুরো মনের পছন্দের মতন হচ্ছে। আমের ডাল সঙ্গে চচ্চড়ি, সঙ্গে চচ্চড়ি। মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আমটা দিয়ে দিকে, আম ডাল থেকে একটা দারুণ সেন্ট বেরোচ্ছে, টক টক টক। এখনো তো তেলে দিইনি, ডাল সেন হচ্ছে। হ্যাঁ, আমের একটা সেন, আমের সেন্টটাই উঠছে। গরমে তুমি প্রথমবার কি আম ডাল খাচ্ছ? না, আগে একবার মনে হয় খাওয়া হয়েছে, মা এসেছিল তখন মনে হয় একবার হয়েছে। আমি কিন্তু খাইনি। না, তুমি খাওনি। সাবধানে ডালটা সাবধানে। নামিয়ে নেবো। একটু গোটা জিরে দিয়ে দেবো, একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাশি লাগছে, তুমি এবার ডাল ঢেলে দাও টুকু। কাশি লাগছে? কারেন্টটা কেমন আপ ডাউন করছে। ডালটা দিয়ে দেবো। আস্তে সাবধানে। কারেন্ট এরকম হচ্ছে কেন? কারেন্টটা কালকেরও একরকম আপ ডাউন করছে, আসলে এই ঝড় মতন হাওয়া হচ্ছে তো, যার জন্য কারেন্ট এরকম ডিস্টার্ব করছে। এগুলো ঠিকঠাক যায় না, ওয়াইফাইটা আমাদের একদম চলছে না। ওয়াইফাই সারাতে ছেলেটা এলো, এসে বললো দাদা 4 ঘন্টার মধ্যে চলবে। আসবে বললো 11টা 10-15 নাগাদ অফিস খুলবে, তারপরে আসবে। সেই ডাল আমি চেপে দেখে নেব, ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। সত্যি ব্যাটাও হয়েছে ডালে,
দারুণ দারুণ দারুণ। টক হলে তো মজাদার ব্যাপার। এই গরমের সময় যত টক ডাল হবে, আর সঙ্গে সবজি আর একটু উচ্ছে আলু ভাজা থাকবে আরও অতি উচ্ছে উত্তম। ঘরে ছিল গো। তা আমি দেখলাম যে তুমি বললে যে এত কিছু করতে হবে না, এইরকম করলেই হয়ে যাবে। কেটে দিলে ভেজে দেওয়া যেত। কাটাটাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, একটু কেটে দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে দিতে পারি। যা হয়েছে এটাই খাওয়া হোক, উচ্ছে আমার অন্যদিন হবে। তরকারিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব রকম মশলাও দিয়ে নিয়েছি, নামিয়ে নেব। কি আরও মিহি করতে হবে? না, একদম সাধারণ রান্না বান্না আমরা তুলে ধরি ভিডিওর মধ্যে, আমরা যেমন খাই আর কি। রসুন দিয়ে দিলাম, তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে রান্নাটা করে দেখে নেব। জিরে বাটাটা দিয়ে দেবো, সব বেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। জিরে বাটার তরকারি এখন খেতে হবে গরমের সময়। বাবা বলে কোনো মশলা বেটে রেখে খাবে না। আমার বাবা বলছে আরেকবার এসেছিলাম, আমি টাটকা টাটকা পাট বেটে দিলে খুব ভালো পছন্দ করে। বাবা ওসব পছন্দ করে না, তো সব বাসি জিনিস ফ্রিজে রাখা, যা খাবে তা খাও। একটু জল জল রাখছি, আমি তো ডাল খাবো না, এটা দিয়ে খাবো। ঢাকা দিয়ে দেবো। আর এদিকে ডালটা ফুটে উঠেছে, কেটে রাখা আমগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, লবণটাও দিয়ে দেবো। আমটা তুলোর মতন হয়ে গেছে। আমটা নিয়ে এসেছি 3 দিন হয়ে গেছে, তারপরে এই গরমের মধ্যে ঘরের ভিতরে যা গরম। পাচ্ছি, হ্যাঁ পাচ্ছ? একটু অসুবিধা হচ্ছে। চাকু দিয়ে আগে মুখটা কেটে নিতে হয়, তারপরে গিয়ে ওটা দিয়ে ছাড়াতে হয়। আসলে ছুরি চাকু দিয়ে তো অভ্যস্ত নয়, যার জন্য একটু সমস্যা হয়। হোক, একটু সাবধানে, তুমি মুখ ফুক বেঁকিয়ে ফেলছো, সাবধানে দেখো। আমার কাছে দাও, না হয় আমি কেটে দিই। তুমি পারো সেটা? হ্যাঁ, আমি ছুরি চাকু সবটাই চালাতে পারি। ছুরি চাকু সব চালাতে পারো? হ্যাঁ। আমিও পাচ্ছি, আমার তো চালানো অভ্যাস নেই না। অভ্যাস করতে হবে না। দিলাম। মনের বাবা মুসুর ডাল পছন্দ করে, মুগ ডাল একদম খেতে চায় না। ডাল আমি খাবো না, ওদের জন্য বানিয়ে দেবো। মনের বাবা খাবে, আজকে আম দিয়েই বানিয়ে দেবো। কদিন ধরে আম ডাল করছে, তো আমার জন্য বলছে তুমি খেতে পারবে না ডাল, আম দিতে হবে। ডাল আমি এখন খাবো না কদিন। নিয়ে যাও, কলাটা খেয়ে নাও, নিয়ে তারপর আস্তে আস্তে যাও। জামাটা কাঁচা হয়নি, না কাঁচি। মুনমুন রেডি হয়ে গেছে, ওর স্কুলে যাবে। মুনমুন সাইকেল নিয়ে নাও, কলাটা খেয়ে নাও আগে। কলাটা খেয়ে খোসাটা ওই পেয়ারা এই আম গাছের গোড়ায় দাও। হ্যাঁ, সব ধুয়ে কমপ্লিট করে রেখেছি। কলা খাওয়া হয়ে গেলে খেয়ে নাও, একটা খেজুর নাও, একটা একটা বেশি নিতে হবে।
কিছু না খেলে হয়, গায়ে এনার্জি পাবে কি করে? সকালবেলা উঠে মুখ দিয়ে খেজুর খাচ্ছি আগে খালি পেটে। একটা কলা খেয়ে নাও, একটু যদি ছাতু খেয়ে ওষুধটা খেয়ে নাও, তুমি ভাত হতে তো লেট হবে। আর সকালে ওষুধ দিই দুপুরে, দুপুরে সকালে ওষুধ শেষ হয়ে গেছে। আচ্ছা, 15 দিনের তো ওষুধ দিয়েছিল, 15 দিন পরে আবার দেখাতে যেতে হবে ডক্টরকে। আসলে হাওয়া টাওয়া আছে, দুটো চাকায় হাওয়া নেই, এগুলো সব নিয়ে যত্ন নেওয়া হচ্ছে না গাড়ি। রোদে জলে যাও চালাস কি করে, মনে সাইকেল তো হাওয়া নেই, দেখ কতটা করে বসে যাচ্ছে। নতুন গাড়ি ফাঁকা রাখলে মনের সাইকেলে হাওয়া খুবই কম আছে, তাও মুনমুন চালিয়ে চলে যাচ্ছে। দোকান নেই যে সাইকেলে হাওয়াটা দেবো, বাজারে যেতে হবে তারপরে। শাড়ি জামাদের নষ্ট হয়ে যাবে, ড্রামের উপরে তুলে দিলে খুব সুন্দর থাকে। জল পড়ছে, দাঁড়ানো যাচ্ছে এখানে। এই শাড়ি বুঝতে কি মুরগি এই যে বড় বড় মাছের ড্রাম ছিল আমার, ওর ভিতরে কিছু জামা কাপড় রয়েছে শীতের, আর এই ড্রাঙ্কোটা এখানে নিচে বসানো ছিল। তো বৃষ্টির জল পড়ে পড়ে, যখনই বৃষ্টি হচ্ছে তলায় জল লেগে যাচ্ছে, আর এই ট্যাঙ্কর তলায় জং ধরে গেলে কাপড় জামা সব নষ্ট হয়ে যাবে। তো ড্রাম দুটোর উপরে তুলে দিয়েছি এটা, যাতে জলটা হয়তো না লাগে। অসুবিধা হবে আর অনিমা? ড্রামের ভিতরে কোনো প্রয়োজনীয় জামা কাপড় নেই তো? না, আপাতত নেই। খুঁজে পাবো না কিন্তু আমি পরে, সে শীতের সময় শুনতে পারবো। কারণ ঘরে তো কিছুই মানে রেডি করা নেই, কোনো রকমে ব্যবহার করা হয় জিনিসপত্র নিয়ে। বর্ষার আগে ঘরটা ঠিক করার একটা চিন্তা ভাবনা ছিল, সে আর হবে না। আচ্ছা, এর ভিতরে কিসের, এই ব্যাগের ভিতরে কি কাগজপত্র আছে? সব আমাদের দরকারি কাগজপত্র, হ্যাঁ, অনেক দরকারি কাগজপত্র, রাখার জায়গা নেই বলে সব ওই ব্যাগে ব্যাগে রাখা।